আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে আরো একটা নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিশেষ করে যারা নতুন ইউটিউবার যারা কাজ করতেছেন, তাদের মনের মধ্যে একটা কনফিউশন থেকে যায় যে আমি ভিডিও আপলোড করতেছি ৫০টা, ৬০টা, ১০০টা ভিডিও হয়ে গেছে। কিন্তু আমার চ্যানেলের মধ্যে এখনো কোনো ভিডিও ভাইরাল হয়নি। তো এই প্রবলেমের সমস্যার সমাধান কি? কত নাম্বার ভিডিও আমার চ্যানেলে ভাইরাল হবে বা আমার চ্যানেলের কত নাম্বার ভিডিও ভাইরাল হবে এবং কখন কিভাবে ভাইরাল হবে, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, তাহলে একটু হলেও আমি আপনাদের ধারণা দিতে পারবো যে এই বিষয়ে কিভাবে কাজ করে। তো দেখুন, এখন পর্যন্ত ইউটিউবে যতগুলো সফল ক্রিয়েটর আছে, ইউটিউবার যারা আছে, বড় বড় ইউটিউবার আছে, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, তারাও কিন্তু বলতে পারবে না। আমার একটা কথা নোটিস করে রাখুন, তারাও কিন্তু বলতে পারবে না যে আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করতেছেন কিন্তু কোন ভিডিওটা কবে ভাইরাল হবে। এরকম যদি কোনো ক্রিয়েটর দেখাতে পারেন তাহলে আমাকে বলে যাবেন। এরকম কোনো ক্রিয়েটর নেই যে ভিডিও আপলোড করার সময় বলবে যে আমার এই ভিডিওটা ভাইরাল হবে ১০০% নিশ্চিত। এরকম কোনো ক্রিয়েটর আপনি খুঁজে পাবেন না। তো তার জন্য আপনাকে কি করতে হবে? আপনি যে কনসিস্টেন্সি মেইনটেইন করে ভিডিও আপলোড করেন, প্রতিদিন একটা হলে একটা করে, ২ দিন পর একটা হলে একটা করে, উইকলি একটা হলে একটা করে আপনি ভিডিও আপলোড করতে থাকুন। যতদিন পর্যন্ত না আপনার ভিডিও একটা ভাইরাল হয়, অথবা যতদিন আপনি ইউটিউবে লেগে আছেন বা কাজ করতে আসেন, ততদিন আপনাকে অপেক্ষা রাখতে হবে যে আমার একটা ভিডিও ভাইরাল হবে, এবং এই নিয়ম অনুযায়ী বা এই ধারণা নিয়ে আপনার মনের মধ্যে একটা বল নিয়ে কাজ করতে হবে যে আমি কনসিস্টেন্টলি মেনটেন করে ভিডিও আপলোড করব, আমার ভিডিও একদিন ভাইরাল হবেই। আপনি যদি হতাশ হয়ে যান, চ্যানেলটায় আমার চ্যানেলে ১০০ ভিডিও পার করে দিলাম, ১৫০ ভিডিও পার করে দিলাম, ১৮০-২০০ ভিডিও পার করে দিলাম, তাও আমার ভিডিও এখনো ভাইরাল হয় না। সো এতে করে কি হয়? আপনার মন ভেঙে যাচ্ছে, আপনার ভিডিও তৈরি করার প্রতি অনীহা সৃষ্টি হচ্ছে, আপনার ভিডিও তৈরি করতে মন চাচ্ছে না, ইউটিউব ছেড়ে দেবার কাজকর্ম না, এরকম একটা ফিলিংস তৈরি হচ্ছে। তো এই বিষয় নিয়ে এই বিষয়টা দূর করার জন্য আজকে ভিডিওটা তৈরি করা। একটা ভিডিও একটা বিষয় আপনার খেয়াল রাখুন যে আপনি আজকে যে ভিডিওটা আপলোড করতেছেন, এই ভিডিওটা ৬ মাস পরে গিয়ে ভাইরাল হতে পারে, এবং আপনি পরে ৩০ দিন পরে যে একটা ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওটা কিন্তু ৭ দিনের মাথায় গিয়ে কিন্তু ভাইরাল হতে পারে। তো ইউটিউবের কিন্তু অ্যালগরিদম কিন্তু এভাবেই কাজ করে। যখন যে ভিডিওটার কিওয়ার্ড যখন অন্যান্য বড় ভিডিওর সাথে বা বেশি ভিউজ পাওয়ার ভিডিওর সাথে তখন সাজেস্টে চলে যায় বা কিওয়ার্ড ম্যাচ হয়, তখন কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু সাজেস্টে যায় বা বাউন্স ফিচারে যায়, তখন কিন্তু সেই ভিডিওগুলো ভাইরাল হয়। সো আপনি এখন যে ভিডিওগুলো চ্যানেল ক্রিয়েট করার পরে যে ভিডিওগুলো আপলোড করতেছেন, এই ভিডিওগুলো যে একেবারে নরমাল কোয়ালিটি তৈরি করবেন এরকম না। আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু গুরুত্ব সহকারে তৈরি করতে হবে এবং কোয়ালিটিফুল হতে হবে। সো আরেকটা বিষয়, ভিডিও এবং কন্টেন্ট দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা কোনো একটা ভিডিও, প্রাকৃতিক দৃশ্য ভিডিও করে আপলোড করলাম, কোনো প্রকার ভয়েস নাই, কোনো প্রকার স্ক্রিপ্ট নাই। সো এটাই হচ্ছে ভিডিও। আর আমরা যখন একটা ভিডিও যখন তৈরি করি, যখন কোনো অডিয়েন্সকে বিনোদন দেই বা কোনো অডিয়েন্সকে আমরা এন্টারটেইন করি বা কোনো অডিয়েন্সকে আমরা কিছু শেখাই, তো এগুলো কিন্তু হচ্ছে কন্টেন্ট। কারণ আমাদের ভিডিওর মধ্যে কোনো কিছু বিনোদন বা শেখার বিষয় আছে, এগুলো কিন্তু হচ্ছে কন্টেন্ট। তো আপনাকে ভিডিও তৈরি করলে হবে না, ভিডিওর মধ্যে কন্টেন্ট রাখতে হবে যে এই ভিডিওটা এই সম্পর্কে নিয়ে তৈরি করা। যখন অডিয়েন্সরা আপনার ভিডিও থেকে কোনো প্রকার একটু হলে কিছু শিখতে পারবে, তখন কিন্তু আপনার সেই অডিয়েন্সগুলো কিন্তু আপনার চ্যানেলকে ভালোবাসবে এবং আপনাকে এবং আপনার ভিডিওগুলোকে ভালোবাসবে। তখন কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে র্যাঙ্ক করতে থাকবে। তো আমরা একটাই রিকোয়েস্ট করবো সবাইকে যে আপনারা ভিডিও না তৈরি করে কন্টেন্ট তৈরি করুন, এবং কন্টেন্টের মধ্যে লোকজনকে, অডিয়েন্সকে আপনার কিছু শিক্ষা দিন। যদি আপনার টিক চ্যানেল হয়, যদি আপনি ফানি ভিডিও করেন, তাহলে লোকজনকে বিনোদন দিন। এভাবে কাজ করুন, তাহলে আপনার সফলতা কিন্তু নিশ্চিত। এখন আমার কোন ভিডিও ভাইরাল হবে, কবে ভাইরাল হবে, একটা একটা কথা বলে যায় যে আপনি লেগে থাকুন, ডেইলি কাজ করুন, কনসিস্টেন্টলি মেনটেন করে কাজ করুন। আপনার কোন ভিডিও ভাইরাল হবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। সো এটা বলা যায় না যে কত নাম্বার ভিডিও ভাইরাল হবে, এবং এটা কোনো বড় ইউটিউবাররা বলতে পারবে না। শুধুমাত্র একটা জিনিস ধারণা করা যায় যে আপনি যখন আপনার চ্যানেলে ১০০ ভিডিও প্লাস আপলোড করবেন,
তখন আপনার ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসা শুরু হবে মোটামুটি তুলনায়। সো এই 100 ভিডিও পার করার আগ পর্যন্ত আপনাকে কোনো প্রকার অনীহা দেখানো যাবে না। আপনি কাজ করতে থাকুন, ধারাবাহিকভাবে কাজ করতে থাকুন, ভিডিও আপলোড করুন, 100 ভিডিও পার করুন, তখন দেখুন আপনার ভিডিও কিন্তু অবশ্যই আপনার ভিডিও ভিউজ দ্বারা শুরু হবে এবং কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। এরকম আত্মবিশ্বাস রাখতে হবে যে আমার একটা ভিডিও অবশ্যই ভাইরাল হবে, আমি কাজ করতে থাকি। আপনি 1-150 যখন ভিডিও আপলোড করবেন তখন দেখবেন আপনার ভিডিও কোনো একটা ভাইরাল হয়ে গেছে। তো এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে কত নম্বর ভিডিও ভাইরাল হয় এরকম কোনো কিছু বলা যায় না, কোনো বড় ইউটিউবাররা বলতে পারবে না যে এক্স্যাক্ট কত ভিডিও আপলোড করলে কত নম্বর ভিডিও ভাইরাল হবে, এগুলো কিন্তু বলা যায় না। কেউ একটা ভিডিও দিয়ে কিন্তু ভাইরাল হচ্ছে, মনিটাইজ অন করে নিচ্ছে, আবার কেউ 200 ভিডিও দিয়েও কিন্তু মনিটাইজ কিন্তু অন করতে পারছে না, কারণ তার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হচ্ছে না। সো এটা কিন্তু আপনার ভিডিও কোয়ালিটির উপরে এবং আপনার কনসিস্টেন্সি মেনটেন করার কাজ করার উপরে এবং আপনার ভিডিওর সংখ্যার উপরে কিন্তু এগুলো ডিপেন্ড করে। তো অবশ্যই মনোযোগ সহকারে কাজ করুন এবং ধৈর্য রাখুন, আপনি একদিন সফল হবেন, এভাবে কাজ করুন। সো আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো এরকম হেল্পফুল ভিডিওতে।